নমস্কার বন্ধুরা, রুমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:45। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে খুব সকালবেলা 9টার সময় স্নান টান করে নিয়েছি, কারণ তাতান উঠে গেছে 8টার সময়। তো বাড়িতে কলের কাজ হবে, আমাদের এই বেসিনের কল পাল্টানোর আছে, রান্নাঘরের কিছু কাজ আছে, কলেরই সব কাজ। এই জন্য যেহেতু ট্যাঙ্কির জল বন্ধ থাকবে, তাই জন্য আমরা সকালবেলা চান করে নিয়েছি। আর মা এখন স্নানে যাচ্ছে, মা এবার স্নান করে পুজো দেবে। তো তাতান এখন ওই ঘরে ঘুম থেকে উঠেই দিদুনের ফোন দেখছে, ততক্ষণে মা কাজ সেরে নিচ্ছে। তো আমাদের এই বাড়িতে কত গাছ মা সব যা ছাদে ছিল সব নিচে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো গ্যাদা গাছ, এখানে আরও গ্যাদা গাছের ইয়ে ছাড়িয়েছে যাতে হয়, দেখাতে পাচ্ছি না, এদিকে জানলা বন্ধ। ওই দেখো ওইদিকে আরও টব আছে, অনেক গাছ লাগিয়েছে মা। এই একটা গাছ, কি বেশ বলে পাথরকুচি না কি বলে, আমি নামও জানি না। ওই একটা জবা গাছ লাগিয়েছে, পাতা এখনো হয়নি, 2-3টে হয়েছে। অনেক গাছ লাগিয়েছে মা। গ্যাদা ফুলগুলো এইটা কালকে হয়েছিল, আর এইগুলো টাটকা আরও কড়ি ফুটছে হচ্ছে। এই যে কড়ি, এটা এই যে কড়ি আরও হচ্ছে। ওইদিকেও আরও গাছ আছে, চলো দেখাইতে পারো। ওই দেখো এখানেও গ্যাদা গাছ আছে, গোলাপ গাছ আছে। গোলাপ গাছের পাপড়িগুলো মরে গেছে, আবার নতুন করে হবে। আরও ওদিকে কি গাছ আছে নামও জানি না। ওইদিকে একটা গোলাপ ফুল হয়েছে হলুদ কালারের। এদিকে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। জানলা দিয়ে এত হাওয়া দিচ্ছে, এখানে বারান্দাতেও রেখেছে গ্যাদা গাছ, এখানেও গ্যাদা ফুলই মনে হবে। এটা হচ্ছে বেল গাছ, ওই দিকেও রেখেছে। এটা জবা গাছ, এটা কি গাছ জানি না, এখানেও গ্যাদা গাছের পাপড়ি ছড়িয়েছে। তাতান ফোন দেখতে গেছে, চাটা খা। আজকের ব্রেকফাস্ট জল আটকে যায়, ঠিক আছে? এটা লাগিয়ে দিলে জল আটকে যাবে, আর জল যাবে না। মানে তো এই যে এটা নতুন কল লাগানো হয়েছে, এই নতুন কল এটা লাগানো হয়েছে। আর ওদিকে রান্নাঘরে এই যে এটাকে চেঞ্জ করা হয়েছে, পাইপ চেঞ্জ করা হয়েছে। আর এই যে এদিক থেকে এটাকে বাড়ানো হয়েছে, আরও বাড়ানো হয়েছে আর কি। দেয়ালটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। একবার গা ধুয়ে এলাম আর কি। তো সকালে তো স্নান করেছিলাম চুল খুলে আর কি। তো এখন এমনি গাটা আর কি ধুয়ে এলাম, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, নাইটি চেঞ্জ করে দিয়েছি। তো তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাতানকে আজকে ডালিয়া খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তারপরে গা ধুয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। তো এখন
খাবো। মা কি কি রান্না করেছে দেখি। তো চলো, তো মা খেতে দিয়ে দিয়েছে। এখানে বেগুন ভাজা, ধনেপাতা বাটা আর বাঁধাকপির তরকারি। আজকে মঙ্গলবার, তো নিরামিষ। তো তাতান এখন ঘুমিয়ে পড়েছে। এবার আমিও একটু এডিটিং করে নেবো। শীতকালে তো ঘুম টুম একদম মানে প্রচণ্ড ঘুম পায় লেপের তলায় গেলে, কিন্তু ঘুমাবো না, এডিটিং করতে হবে। অনেকগুলো এডিটিং করা বাকি আছে আমার এখনও। তো আবার কখন উঠে যায়, সকালবেলা উঠেছে তো ব্যাস। যেদিনকে ওই 8টার সময় উঠেছে আজকে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আবার তাড়াতাড়ি উঠেও যাবে, এই এক সমস্যা, তাড়াতাড়ি উঠে যায়। তো গালে কিছু মাখতে হবে, মানে খুব শীতকালে না কিছু না মাখলেও হয় না। গরমকালে যেমন চান করে বেরিয়ে গেলাম হয়ে গেল, গালে মাখতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তাতান উঠেছে, তাতানকে এখন দুধ দেবো। দুধ অলরেডি আর কি দিয়েই দিয়েছি। তো আমাদের চা করতে বসেছি। মা আজকে আর শুচ্ছে না, মা বলে চাটা খেয়ে নাতিকে নিয়েই থাকবে মা আজকে। যখন চলে যাওয়ার সময় হয়ে আসে না, মার তখন মনমরা হয়ে যায়। আমাদের ও বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, এখন মার মন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আসলে একা থাকে তো, তো ওই যতক্ষণ নাতিকে পায়, নাতির সাথে সারাদিন তো একটু সময় পায় না। বিকালের পর থেকে আর কি নাতিকে নিয়ে থাকলে খুব ভালোবাসে। নাতিও যেরকম দিদুন ভক্ত, দিদুনও সেরকম নাতি ভক্ত। আর মার যদি দুই নাতি এক জায়গায় থাকে না, তাহলে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, পাগল হয়ে যায় দুইজনের জ্বালাতন। তো চলো চাটা করি। এখন ঘড়িতে 4:30 বাজতে যায়, চাটা খাই। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, মালিকার চা, ওদিকে দুধ জাল হচ্ছে। তাতানকে দুধ দিয়ে দিয়েছি। চায়ের রংটা কিন্তু হেভি আসে লিকার চায়ের। তো আমার দুধ চা, আমি এই বিস্কুট খাচ্ছি। চা রেডি। চলো, অ্যাজ অলওয়েজ দরজা দিয়েই করতে হয়, নাহলে তাতান চলে আসবে। চলো, দুধটা খেয়েছে? হ্যাঁ জল দেখো। আচ্ছা দেখো, এতটা দুধ দিয়েছিলাম, খেলো কইটুকান। তো মাই সন্ধেবেলা করে দিল চিতই পিঠে। সন্ধ্যের খাবার চিতই পিঠে করেছে। এই যে কি খাচ্ছ? ওকে একটা দেওয়া হলো, এই প্রথম ওই পিঠেটা খাবে। তাতান আবার গুড় ভালোবাসছে না, দেখছি গুড় দিলে খাই না, শুধু শুধু খাচ্ছে। বাবা কেমন খেতে? বাবা কেমন লাগছে খেতে? ভালো? তা খাও। এই একটা খেতেই ওর কত সময় লেগে যাবে। এটা কি আইসক্রিম? আমায় বললো নৌকা বানিয়ে দাও, আর এখন বলে আইসক্রিম। কি বলবে? আইসক্রিম? তুমি কোন আইসক্রিম খাবে একটু বলো তো। কাটি দিয়ে? ও নাম নিতে পারে না, চকোবারের কথা বলছে। আর এদিকে দেখো বইপত্রের কি হাল, পড়তে বসানোর নাম করে বইগুলো দেখো কি করে দিয়েছে। ব্যাস আবার মনে পড়েছে, আবার মনে পড়েছে। ও দাদা পড়তে বসুন। কি হচ্ছে টা কি? পড়তে বসো। কি করবে? আচ্ছা ঠিক আছে। বইগুলোর ওই হাল কে করেছে? হ্যাঁ কে করেছে ওই হাল? পড়তে বসো।
তুই শুবি না? হ্যাঁ দেখো প্যানও পরেনি, প্যাম্পাস পরে রয়েছে শুধু। ঘুমাও। তো এতক্ষণ ধরে তাতান ছিল, তাতান এবার ওই ঘরে গেছে, মা ঘুম পাড়াবে। তো এই দেখো সমস্ত বইপত্র কি হাল করেছে, এগুলো সব ঠিক করব। আজকে আর ইচ্ছা করছে না, আজকে আর সরে দিচ্ছে না, কালকে করব। এখন চলো খাওয়া দাওয়া করি। ওই সকাল মানে সন্ধেবেলা পিঠে খেয়েছিলাম তো, তারপর আর চাও খেতে ইচ্ছা করেনি, একবারই চা খেয়েছি। তারপর আর এখন অনেকটাই রাত হতে চলেছে, চলো একটা রুটি খাই, খেয়ে আসি আবার কথা বলি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বাবা? 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এবার এডিটিং কিছুটা করা ছিল, আর কিছুটা করলেই হয়ে যাবে। তো চলো, তাতান এখনও ঘুমোয়নি, ও এখনও দিদুনের সাথে কথা বলেই যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।